नमस्कार बंधुरा আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজওয়ার মণ্ডল আপনাদের বন্ধু। আজকের বিষয় সঠিক সময় মুরগির ঠোঁট কেটে দেওয়া বা ডিবেকিং করা। ঠিকমতো ঠোঁট কেটে দেওয়া মাংস অথবা ডিম যে কোনো উদ্দেশ্য মুরগি পালন করা হোক না কেন কোনো নির্দিষ্ট সময়ে এবং সঠিকভাবে ওদের ঠোঁট কেটে দেওয়া দরকার। এই কাজে অবহেলা করলে খামারির উপকারের থেকে অপকার বেশি হয়। কারণ ক্যানাবিলিজম রোগে একদিকে যেমন মুরগিদের স্বাস্থ্যহানি করে তেমনি খাদ্যের অপচয় বৃদ্ধি করে। অনেক সময় বাচ্চা এবং বড় মুরগিরা নানা কারণে নিজেদের মধ্যে মারামারি করে। সেই সময় ওরা পরস্পরকে ঠুকরাঠুকরি করে, এমনভাবে আঘাত করে ফেলে রক্তপাত হয়। কিছু ক্ষেত্রে শরীরে বিশেষ একটা উপাদানের অভাবেও ওরা পরস্পরকে ঠোকরাতে পারে। সাধারণভাবে দেখে মনে হয় এটা সাময়িক ব্যাপার, কিন্তু পরবর্তীকালে এটা মুরগিদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়। তখন এই রোগকে ইংরেজিতে ক্যানাবিলিজম বলে। মুরগিদের বয়স যত বাড়তে থাকে উপর এবং নিচের ঠোঁট ধারালো হয়। ধারালো ঠোঁটের আঘাতে মুরগির ক্ষতি বেশি হয়। সেই কারণে সময় মতো ঠোঁট কেটে দেওয়া দরকার। এতে কেবল মুরগিদের স্বাস্থ্য রক্ষাই হয় না, খামারিরও সুবিধা হয়। কারণ দেখা গেছে ঠোঁট কাটা মুরগিরা খাদ্য বেশি নষ্ট করতে পারে না। ব্রয়লার মুরগিদের ঠোঁট কাটবার সব থেকে ভালো সময় হলো জন্মের পর থেকে, যখন ওদের বয়স 2 থেকে 3 সপ্তাহ হয়। অপরদিকে লোয়ার মুরগিদের ক্ষেত্রে এই কাজটি করবার উপযুক্ত সময় হচ্ছে জন্মের বয়স 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহের মধ্যে। এরপর ঠোঁট কাটা হলে পাখির কষ্ট হবে, কারণ ওদের ঠোঁট শক্ত হয়ে যায়। মুরগিদের ডিবেকিং করবার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। বিদ্যুৎ চালিত ডিবেকিং মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি এবং অতি সহজেই কাজটি করা যায়। আবার লম্বা ধারালো ছুরি দিয়েও ঠোঁট কাটা চলে। স্টোভ অথবা উনানের উপর ছুরি রেখে গরম করে নিতে হবে। তারপর মুরগিদের ঠোঁট দুটোর ফাঁকে একটা গোল কাঠের রুলার ঢুকিয়ে দিলে মুরগিদের ঠোঁট দুটো ফাঁক হয়ে থাকে। এদিকে ছুরি উত্তাপ পেয়ে লাল হয়ে যায়। ওই অবস্থায় মুরগির উপরের ঠোঁট মোট লম্বা 3 ভাগের 1 ভাগ চাপ দিয়ে কেটে দিতে হয়। চাপ দিয়ে ঠোঁট কেটে দেবার পর গরম ছুরি কয়েক সেকেন্ড ক্ষতস্থানে রেখে দিলে কিছুটা চাপ দিয়ে ঠোঁটে ছুরি ধরে রাখতে হবে। মোটেই রক্তপাত হয় না। কাঠের রুলার মুরগির মুখে রাখলে জিভ কাটে না অথবা আঘাত লাগারও আশঙ্কা থাকে না। বহু খামারি একই সঙ্গে মুরগির নিচের ঠোঁটও কেটে দেয়। অবশ্য নিচের ঠোঁট না কাটলেও চলে, কিন্তু একান্তই কেউ কাটতে চাইলে সেক্ষেত্রে এমনভাবে কাটা হবে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁট লম্বায় যেন সামান্য বড় থাকে। ঠোঁট কাটবার পদ্ধতি সবই উপরের ঠোঁট যেভাবে কাটা হয়েছে সেইভাবেই কাটতে হবে। সঠিক সময় সঠিকভাবে আপনি যদি মুরগির ঠোঁট কেটে দিতে পারেন বা ডিবেকিং করতে পারেন, তাহলে আপনার খাবারের যে অপচয় বা খাবার লিটারের উপর যে ছড়িয়ে দেয়, সেই ছড়ানো বা নষ্ট করে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এবং একটা মুরগি আরেকটা মুরগিকে আক্রমণ করে যে আঘাত করে ক্ষতস্থান থেকে রক্ত বার করে ওই মুরগিকে মারার চেষ্টা করে, ওটাও অনেকটা কমে যায়। তাই মুরগিকে সুস্থ এবং সবল রাখতে এবং খাবার যাতে না অপচয় করে তার দিকে লক্ষ্য রাখতে আপনাকে সঠিক সময় সঠিক পদ্ধতি অবলম্বন করে মুরগির ঠোঁট কাটতে হবে এবং ডিবেকিং যাকে বলা হয় করতে হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।